মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নিজে পালিয়েছিলে আমার মেয়েকে নিয়ে পালিয়েছিলে কেন? বলো আমার মেয়ে কোথায়, বলো। কেউ তো এলো না একবারও, দিদিও না। বাড়ির সবাইকে কি সবকিছু বলে দিয়েছে নীলাভ? বউ, বউ, প্রকাশও তো এখনো এলো না। এই তো প্রকাশ এসেছে। কেমন আছো বউ? আরে সরি ভাইয়ের, আরে না হয় একটু ভুল করে ফেলেছি। এরম ভাবে ছিটকে দেওয়ার কি আছে? এরম ভাবে চমকে চমকে উঠলে চলে? সবে তো এলাম আমি, এত ভয় পেলে চলে নাকি? কিসের ভয় বলো তো? ভাবছো আমি সবার সামনে তোমার আসল রূপটা প্রকাশ করে দেবো, তাই তো? দূর, আমি কি ভেল নাকি যে এত সহজে সবটা সবাইকে বলে দেবো? সবকিছুর একটা সঠিক সময় আছে গায়ত্রী। আরে ফাঁস করার হলে সঠিক সময় ফাঁস করবো। আপাতত কয়েকদিন একটু আরাম করি। এখন তো আমি তোমার ঘর জামাই বরের পরিচয় আসিনি, এখন তো আমি তোমার দেবতুল্য ভাসুর ঠাকুর। দেখো, আমার সাদা মনে কোনো কাদা নেই। পুজোর শাড়ি জামা কাপড় এনেছিলাম সবার জন্য, তাই তোমারটা দিতে এলাম। আফসোস একটাই, জানো তো, আমি তো প্রকাশের বউয়ের জন্য এনেছিলাম। যদি জানতাম যে তুমি, তাহলে তোমার পছন্দের রংটা আনতাম। আমার কিন্তু এখনো মনে আছে তোমার পছন্দের রং কোনটা। কিচ্ছু ভুলিনি আমি। অথচ দেখো, তুমি সবটা ভুলে আবার বিয়ে করে ফেললে। কিছু কিছু জিনিস শিখতে পারতো। ও প্রকাশ, বলছিলাম কি, দেখো আজকে তো গায়ত্রীর উপোস, দেখবে খাওয়া নিয়ে না ও ঠিক একটা ঝঞ্ঝাট করবে। যদি খেতে না চায়, আমি বলে দিচ্ছি তোমাকে, একদম জোর করে না ওর মুখে খাবার তুমি ঠুসিয়ে দেবে, বুঝেছো? গায়ত্রীর উপর জোর? সেই ঠাকুরপো মশাই, আমি প্রেমের জোরের কথা বললাম। ও প্রকাশ, সরি, আমি তোমাকে একটু আটকে দিলাম। শোনো না, বলছি তোমাদের এই রিন্টুদা বিয়ে করেননি? সে আমি কি করে বলবো বলো তো? হ্যাঁ, ওনার বরযাত্রী আমি যাইনি, সেটুকু বলতে পারি। না মানে এতদিন বাদে উনি ফিরলেন তো, একাই এসেছেন, কাউকে কিছু বললেনও না, তাই ওই একটু মনে হচ্ছিল আমার।
দেখো সেইভাবে বলতে গেলে তো আমরা কেউই ওর ব্যাপারে কিছুই জানি না। কোথায় ছিল এতদিন, কি বা করছিল, জানতে হবে। শোনো না গো, তুমি আবার গায়ে পড়ে কিছু জিজ্ঞেস করতে যেও না। হ্যাঁ দেখো, এখন তো রিন্টু তো আমাদের বাড়িতে বেশ কিছুদিন থাকবেনি না, সময় হলে আমরা ঠিক জেনে যাব। আচ্ছা বেশ, এবার যাই। হ্যাঁ হ্যাঁ, প্লিজ 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 প্লিজ। তুমি এক্ষুনি চলে যাও এই ঘর থেকে। বেশ, তুমি যখন চাইছো তখন চলে যাও, কিন্তু যাওয়ার আগে তোমার জন্য যে শাড়িটা পছন্দ করে এনেছি সেটা তোমায় কেমন লাগে একটু দেখলো না? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এই ঘর থেকে। ভাসুরের সাথে এইভাবে কেউ কথা বলে নাকি? ভাইয়ের বউ। তুমি যাবে কিনা এই ঘর থেকে? চলে যাও। আর যদি না যাই কি করবে? চিৎকার করবে? আরে তুমি তো সেটাও পারবে না। তাহলে তুমি যে নিজের পায়ে কুড়োল মারবে না সেটা আমি খুব ভালো করে জানি গায়ত্রী। আর আমিও ভাইয়ের বউয়ের ঘরে বেশিক্ষণ থাকবো না। ও হ্যাঁ, তুমি প্রণাম করলে না? ভাসুরকে প্রণাম করতে হয় জানো না? প্রণাম তোমাকে? তোমার মতো একটা নীচ মানুষকে জানোয়ার একটা লজ্জা করেন এই কথাগুলো আমার সামনে দাঁড়িয়ে বলতে? নিজে পালিয়েছিলে, পালিয়েছিলে, আমার মেয়েকে নিয়ে পালিয়েছিলে কেন? বলো আমার মেয়ে কোথায়? বলো, কি হলো জিজ্ঞেস করছি তো, বলো আমার মেয়ে কোথায়? কোথায় রেখেছো ওকে? কোথায় রেখেছো বলো না। কত দূর গো বেক্টর মাসি? গাড়ি কি দাঁড়িয়ে আছে? যাচ্ছে তো নাকি? চুপ করে বস। ওইখানে পৌঁছাবার জন্য লাফালাফি করছিস, তোকে চিরকাল থাকতে দেবে ওরা? ওই ফর্মে যদি সই না করে কি হবে? সময় সই করবে তো। আমি তো বাঘ মামাকে নিতে যাচ্ছি না। বাঘ মামা তোমাকে নিয়ে কিন্তু আমি আশ্রমে আর ফিরবো না গো। পুজোটুকু থাকবো আমরা মাসিমণির কাছে, যেমন আমি ওদের বলেছিলাম। পুজোর পর আমি মাকে খুঁজতে বেরাবো। এখন তো কাঁথা দাওয়া পেয়ে গেছি। এই কাঁথাটা যেন আমার মায়ের দেখা পাইয়ে দেয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।